إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علانكم وسركم اتقوا الله في أقوالكم وأعمالكم اتقوا الله في جميع أمركم وأموركم وشؤونكم اتقوا الله في أولادكم وأزواجكم وعشيرتكم وإخوانكم وأخواتكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের একটা অমোঘ ঘোষণায় তিনি বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা সূরাত মিন সূরাল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বর্ণনা করেছেন যদিও লক্ষ্যবস্তু হলো মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আর অনুরূপভাবে আমরা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত করেছি যেন তোমরা আর সকল মানুষের উপর সাক্ষীদাতা হয়ে যাও আর রাসূল তোমাদের উপর সাক্ষীদাতা হয়ে যায় এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ইসলাম হচ্ছে দ্বীনুল ওয়াসাতিয়্যাহ কারণ মুসলিমদেরকে তিনি অভিহিত করেছেন উম্মাতান ওয়াসাতা বলে উম্মাতান ওয়াসাতা ওয়াসাতা শব্দের অর্থটা কি ওয়াসাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সেন্টার মাঝখানের যে অংশটা থাকে কিন্তু সাধারণত আমরা যেটা দেখি যে কোনো জিনিসের সেন্টার অর্থাৎ মাঝখানের জায়গাটা হলো প্রোটেক্টেড মাহফুজ যে কোনোভাবেই হোক যদি কোনো জায়গা আক্রান্ত হয় প্রথমে আক্রান্ত হয় তার তরফ প্রান্ত তার সীমানা এবং তারপরে সেই জায়গা থেকে যদি তাদেরকে প্রতিহত করা যায় তাহলে মাঝখানের জায়গাটা প্রোটেক্টেড থাকে অর্থাৎ এটা সংরক্ষিত থাকে এজন্য ওয়াসাতের আরেকটা অর্থ হচ্ছে এখানে মাহফুজ তার কারণ হচ্ছে সীমারেখার মধ্যেই যত প্রবলেম মাঝখানটা প্রোটেক্টেড তাহলে মাঝখানটা যেহেতু প্রোটেক্টেড অতএব মাঝখানটা হলো সবচেয়ে উত্তম যে কোনো জায়গার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা সবচেয়ে সংরক্ষিত জায়গা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো তার মাঝখান তার সেন্ট্রাল এরিয়া ফলে ওয়াসাত বলতে সর্বশ্রেষ্ঠকে বোঝানো হয় আবার মানুষের যত কার্যক্রম আছে তার মধ্যে শ্রেষ্ঠ কার্যক্রম হলো আদল এবং ইনসাফ ন্যায়পরায়ণতা
এজন্য একজন বিশ্বস্ত সবচেয়ে ভালো মানুষকে বলা হয় ইনসানুন আদলুন অথবা আদেলুন। অতএব ওয়াসাত মানে এখানে হচ্ছে আদল, ওয়াসাত মানে আদল। জায়গার দিক থেকে, সংরক্ষিত হওয়ার দিক থেকেও এটা শ্রেষ্ঠ, আবার আদালতের দিক থেকেও, ন্যায়পরায়ণতার দিক থেকেও এটা শ্রেষ্ঠ। তাহলে আল ইসলামু দীনুল ওয়াসাতিয়্যাহ বলতে বোঝানো হয় ইসলাম হচ্ছে সবচেয়ে বিপদমুক্ত জায়গা, দিন এবং ব্যবস্থাপনা বিপদমুক্ত। কারণ ইসলামের মধ্যে থাকলেই আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন, ইসলামের মধ্যে থাকলেই আপনি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবস্থাপনা পাবেন এবং জনগণকে দিতে পারবেন। ইসলামের মধ্যে থাকলেই আপনার আকীদা সুন্দর হবে, আপনার ইবাদত সুন্দর হবে, আপনার চরিত্র সুন্দর হবে, আপনি শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবেন এবং আপনি এবং আপনার মতো যারা আছে তারা মিলে শ্রেষ্ঠ সমাজ বিনির্মাণ করতে পারবে এবং সকলে মিলে শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা তারা তৈরি করতে পারবে। এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। ফলে ইসলাম আমাদের সামনে বিশাল এক সম্ভার রেখে দিয়েছে। ইসলামের মাধ্যমে পৃথিবী শ্রেষ্ঠ মানুষ পায়, উত্তম জনগণ পায়, শ্রেষ্ঠ সমাজ পায়, সর্বোত্তম জীবন ব্যবস্থা পায়। এটা শ্রেষ্ঠ কারণ এটা এফরাত এবং তাফরিতের মাঝামাঝি অবস্থানে আছে। এফরাত মানে হচ্ছে মোবালাগা করা, বাড়াবাড়ি করা, আর তাফরিত মানে হচ্ছে তানকিস, কমতি করা। আপনি দেখবেন মানুষের মধ্যে দুটো শ্রেণী আছে। একটা শ্রেণী তারা সব কিছুতে বাড়াবাড়ি করে অনেক বেশি। যেমন ধরেন ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়াকুম আল গুলু, তাই না? ইভেন ইবাদতের মধ্যেও বাড়াবাড়ি করতে তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছেন। আপনি এমন ইবাদত করছেন, আপনার সন্তানরা আপনার কাছ থেকে তার হক পাচ্ছে না, আপনার স্ত্রী আপনার কাছ থেকে তার হক পাচ্ছে না, আশেপাশের প্রতিবেশী এবং মানুষ আপনার কাছ থেকে হক পাচ্ছে না। তাহলে আপনি এত বেশি এফরাত কেন করছেন? আপনাকে ব্যালেন্স করতে হবে। অতএব বাড়াবাড়িটা কাম্য নয়। আবার কিছু মানুষ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যালেন্সড আমলগুলো দিয়েছেন, ইবাদত দিয়েছেন, মুআমালাতের যে হালাল হারামের সীমারেখা দিয়েছেন, সেখানেও মানুষ কমতি করে, ঠিকমতো সালাত পড়ে না, ঠিকমতো সিয়াম রাখে না, মানুষের অধিকার ঠিকমতো সংরক্ষণ করে না, নিজে খাই খাই করে কিন্তু মানুষকে সে কখনো দেয় না। এটা হলো তাফরিত এবং এটা হলো তানকিস। ইসলামের মধ্যে এফরাত বা বাড়াবাড়িও নেই, ইসলামের মধ্যে তানকিস বা তাফরিত কমতিও নেই। এটাকে জাফাও বলা হয়, দায়িত্ব পালনে অলসতা, কমতি করা। ইসলাম হচ্ছে ব্যালেন্সড একটা জীবন ব্যবস্থা, একটা ব্যালেন্সড দিন, যেখানে আকীদা এবং মনোজগতের সর্বক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে সর্বত্রই আপনি দেখবেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবস্থাপনা। ফলে আল ইসলামু দীন আল ওয়াসাতিয়্যাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আয় খিয়ারান উদুলা। খিয়ারান উদুলা, খিয়ার খায়রুনের বহুবচন, অর্থাৎ তোমাদেরকে, এই উম্মাকে, মুসলিম উম্মাকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং বিশ্বস্ত ভালো মানুষে আমরা পরিণত করেছি। অতএব তোমরা হবে সেই মানুষ যাদের কাছে অন্য মানুষরা আসবে এবং তোমাদের সংস্পর্শে তারাও ভালো মানুষ হয়ে যাবে। তোমাদের কাছে আসবে, তোমাদের আখলাক থেকে তারা আখলাক শিখবে এবং তোমাদের কাছে আসবে, তোমাদের থেকে তোমাদের নবীর আদর্শ গ্রহণ করবে। তাহলে তোমাদের কাছে নবীর আদর্শ থাকতে হবে। নবীর আদর্শ আমাদের মুসলিমদের কাছে থাকলেই অন্য মানুষেরা আমাদের কাছ থেকে নবীর আদর্শ শিখতে পারবে। অতএব তোমরাই তাদেরকে পরিচালনা করবে, তারা তোমাদেরকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে মানুষ নিজেরা ইসলামকে পরিপালন করে এবং অন্যদেরকেও ইসলামের মাধ্যমে পরিচালিত করে। কিন্তু মানুষ যদি নিজেই ইসলাম পরিপালনের কথা ভুলে যায়, তাহলে কি ইসলাম দিয়ে সে অন্য মানুষকে পরিচালনা করতে পারবে?
আজকে মুসলিমদের দুর্দশা ঠিক এই জায়গাটা, তারা ইসলামকে সঠিকভাবে নিজেরাই পরিপালন করে না। তাহলে যা আপনি পরিপালন করেন না, কিভাবে সে একই আদর্শ অন্যের উপর আপনি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবেন, তাদেরকে পরিচালনা করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামের পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাউল ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন, বলেছেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা হচ্ছ আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষীদাতা, আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এবং তার আদর্শ পক্ষে, তার দ্বীন ইসলামের পক্ষে তোমরা সাক্ষ্য দেবে। সুতরাং এই যে কথাগুলো বললাম, তার ইক্তদা, তার চাহিদা কি? তার চাহিদা হচ্ছে প্রত্যেক মুসলিম ইলমের আলোকে ইবাদত করবে, আন্দাজে না। এক্ষেত্রেও দেখেন আমাদের ঘাটতি রয়েছে। আজকে মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনি এভাবে সালাত পড়ছেন, শিখেছেন কোথায়? ওজুর মধ্যে ঘাড় মাসেহ করেছেন, দলিল কি? মাজারের মধ্যে আপনি মোমবাতি জ্বালাচ্ছেন, এ সকল কার্যক্রম উদযাপন করছেন, আপনার কি এলেম আছে? তাই না? তাহলে আমরা এই যে বিশাল ঘাটতি দেখতে পাচ্ছি, সমাজের মধ্যে এত অনাচার, এত অন্যায়, ভুলভাবে ইবাদত করা হচ্ছে, বেদাতি পন্থায় সমাজ ছেয়ে গেছে, এর মূল কারণ হলো এলেমের আলোকে ইবাদত করা হচ্ছে না। অথচ মুসলিমদের এই যে দিন শ্রেষ্ঠ দিন, কারণ এটা এলেমের দিন। এর প্রত্যেকটা আমল, প্রত্যেকটা হুকুম এলেম নির্ভর, দলিল নির্ভর। আর সেই দলিলটাই যদি জানা না থাকে, তাহলে ইবাদতটা আপনি কিভাবে এলেম অনুযায়ী করতে পারবেন? অতএব আমাদের কাছে ইসলামের ডিমান্ড হলো, আপনি যে কোনো ইবাদত, ইভেন একটা ছোট্ট মুস্তাহাব আমলও যদি আপনি করতে চান, সেটাও আপনাকে এলেমের আলোকে, দলিলের আলোকে করতে হবে। আর আরেকটা বিষয় যেটা আমাদের সকল বিপর্যয় ডেকে নিয়ে এসেছে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, সেটা হলো শয়তানের ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রকে মেনে নেওয়া, শয়তানের ইত্তেবা করা, শয়তানকেই নেতৃত্বের আসনে বসানো। মুসলিমদের সবচেয়ে বড় বিপর্যয় হলো এই জায়গাটা। ইসলাম ফলো করার পরেও, কোরআন সুন্নাহ থাকার পরেও, এলেমের বিশাল ভান্ডার থাকার পরেও দেখা যাচ্ছে অনেক মুসলিম শয়তানকেই নেতৃত্বের আসনে বসিয়েছে কিনা বলেন? যারা শয়তানকে নেতৃত্বের আসনে বসায়, তারাই শয়তানকে ফলো করে, তারাই শয়তানের নির্দেশ মান্য করে। সে চুরি করতে বললে চুরি করে, ছিনতাই করতে বললে ছিনতাই করে, চাঁদা তুলতে বললে চাঁদা তোলে, অন্যায় করতে বললে অন্যায় করে, শরিয়ার বিপরীত অবস্থানে যেতে বললে অবস্থানে যায়। মুসলিমদের আইন আদালতে শরিয়ার কোনো মর্যাদাই এখন আর নাই। কারা তুলে দিয়েছে মর্যাদা? কাদের পরামর্শে? যাদের পরামর্শে করা হয়েছে, তারা কি সৎ মানুষ? তারা কি শ্রেষ্ঠ মানুষ? নাকি তারা শয়তানের দোসর কিংবা শয়তানের অনুসারী? মুসলিমদেরকে আজকে এই পয়েন্টটা খুব ভালো করে বুঝতে হবে। শয়তানের এই ষড়যন্ত্র এবং শয়তানকে নেতৃত্বের আসনে বসানো এবং শয়তানের অনুসরণ, এটা মুসলিমদের বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ। সুতরাং এই বিপর্যয় রোধ করার জন্যে সার্বিক ব্যবস্থাপনা প্রয়োজন, সতর্কতা প্রয়োজন, সাবধানতা প্রয়োজন, এবং এই বিপর্যয় রোধ করার মতো যোগ্যতা সম্পন্ন করে মুসলিম উম্মার প্রতি ব্যক্তি নিজেকে গড়ে তুলতে হবে, দক্ষতা তাদেরকে অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম হাদিয়ান কাসিদান সালাসা মাররাত, তিনি 3 বার বলেছেন তোমাদের উচিত হচ্ছে মধ্যম পন্থা বিশিষ্ট হাদিয়া, আদর্শ গ্রহণ করা। তোমাদের উপর ওয়াজিব হচ্ছে মধ্যম পন্থা বিশিষ্ট ব্যবস্থাপনা বা জীবন ব্যবস্থাকে গ্রহণ করা। এটা তিনি কয়বার বলেছেন? 3 বার। এবং বলেছেন ফাইন্নাহু মাইয়ুশাদ্দিন ইয়াগলিবুহু, যারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে, এই মধ্যম পন্থা থেকে চ্যুত হয়ে যায়। 2টো কারণে চ্যুত হয়। ইলম যদি তাদের অর্জিত না হয়,
এবং দ্বিতীয় যেটা বললাম মেইন কারণ, সেটা শয়তানের অনুসরণ। তাহলে দিন থেকে যদি তারা চ্যুত হয়ে যায়, তাহলে কি হয়? দিন তাদের উপর গালেব হয়, বিজয়ী হয়। সে কিন্তু বিজয়ী হবে না। এটা সহিহ জামের মধ্যে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এক জায়গায় বলেছেন, আল কাসদা তাবলুগু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তাহলেই তোমরা সাফল্যের শিখরে পৌঁছতে পারবে। তো সুতরাং এখানে মধ্যম পন্থের কথা তিনি বারবার বলেছেন এবং এলেমের আলোকে চলার নির্দেশনা দিয়েছেন। কারণ মধ্যম পন্থার দাবি এটাই। মধ্যম পন্থার দাবি হলো এলেম অর্জন করা, তারপরে আমল করা। আগে আমল করা, তারপরে এলেম অর্জন করা, এটা নয়। তাহলে আগে কি? আগে এলেম, তারপরে আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরকম একটা বাব তার সহিহ আল বুখারীর মধ্যে নিয়ে এসছেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কাউলে ওয়াল আমাল, কথা এবং আমলের আগে এলেম, কথা এবং আমলের আগে এলেম। তাহলে আপনি যা কিছু বলবেন জেনে বলবেন, যা কিছু করবেন জেনে করবেন। আর দ্বিতীয় যেটা আমরা বললাম, শয়তানের যে ষড়যন্ত্র আছে সেটা থেকে নিজেকে সতর্কতার সাথে রক্ষা করা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা আমারাল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিআমরিন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে নির্দেশই দেন, ইল্লা ওয়ালিশ-শাইতানি ফিহি নাজআতান, শয়তানের সেই নির্দেশের মধ্যে দুটো বিচ্যুতি আছে। সে দুইভাবে মুসলিম উম্মাকে বা উম্মার সদস্যদেরকে বিভ্রান্ত করতে চায়। ইম্মা তাকসীরুন ওয়া তাফরিত, তার প্রথম বিভ্রান্তি এবং বিচ্যুতির ষড়যন্ত্র হলো উম্মাকে সে অলস করে দেয়, তার মধ্যে একটা ঘাটতি এবং ত্রুটি তৈরি করে, ফলে উম্মা দক্ষতার সাথে আর কাজ করে না। সে দক্ষতার সাথে সালাত পড়ে না, সে দক্ষতার সাথে সিয়াম রাখে না, সে দক্ষতার সাথে রাষ্ট্র চালায় না। দক্ষতা বলতে এখানে ইসলামী দক্ষতা। ইসলাম তাকে রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, ব্যক্তি, পরিবার, বাজার, প্রশাসন সব জায়গায় সূক্ষ্মভাবে মেনে চলা, এটা হলো মুসলিমদের দক্ষতা। তাহলে এই জায়গাটা সে শয়তান সর্বপ্রথম ত্রুটি সৃষ্টি করে দেয়। কাদের মধ্যে? মুসলিমদের মধ্যে। কেউ তার ত্রুটি সৃষ্টি তার মনে, সে বিশ্বাসই করে না এগুলো। কেউ বিশ্বাস করে, বলে যে ঠিক আছে এগুলো ইসলাম মানলাম, তবে মানতে পারছি না। শরিয়া সব জায়গায় মেনে চলা যায় না। অনেক মানুষকে বলতে শুনি, ব্যবসা বাণিজ্যে শরিয়া মানলে আর লাভ থাকে না, প্রশাসনে শরিয়া মানলে আর পদ থাকে না, রাজনীতিতে শরিয়া মানলে আর ভোট পাওয়া যায় না, মানে এরকম নানা ধরনের কথা, তাই না? ইমাম ইবনুল কাইয়্যিম দেখেন কত বড় মেধাবী একজন ইমাম, একজন স্কলার। তিনি বলছেন আল্লাহর সকল নির্দেশের ক্ষেত্রে শয়তানের দুটো ষড়যন্ত্র আছে। প্রথম ষড়যন্ত্র হলো উম্মার লোকদেরকে ঘাটতির মধ্যে, ত্রুটির মধ্যে ফেলে দেওয়া। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া ইম্মা ইফরাতুন ওয়া গুলুউন, ওয়া ইম্মা ইফরাতুন ওয়া গুলুউন। আর আরেকটা ষড়যন্ত্র হচ্ছে তাকে বাড়াবাড়ি করার মতো একটা ফাঁদে ফেলে দেওয়া। অনেক মানুষ মনে করে আমি দিনের ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি করি, আমি ভালো থাকবো। বাড়াবাড়ি করলে কি ভালো থাকা যায়? বাড়াবাড়ি করলেও এটা একটা বিচ্যুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, মুসলিমদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে পুরো উম্মাকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। সাহাবাদের মধ্যে স্পেশাল সাহাবাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। দেখেন বাড়াবাড়িটাকে ছোট্ট কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত পড়তে, আপনি বলেন যে না 5 ওয়াক্ত দিয়ে মন ভরে না, আমি 6 ওয়াক্ত পড়ব। হবে? অতিরিক্ত ওয়াক্তটা কি হবে? বিদআত হবে। আল্লাহ বলছেন যে আমলগুলো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছো, এর থেকে আর কোনো অতিরিক্ত ইবাদত করো না। বান্দারা বলে না এত কম করে কি চলবে? মনে আছে সেই 3 সাহাবীর কথা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল, আমরা কি তার মতো হতে পারবো? একজন বললেন আমি মেয়েদেরকে বিয়ে করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিয়ে করেছেন, এটা তিনি জানেন যে তিনি তো আল্লাহর রাসূল, তিনি 9 বিয়ে করবেন, আরও বেশি বিয়ে করবেন, সমস্যা কি? কিন্তু আমাদের তো সমস্যা, আমি বিয়েই করব না। আরেকজন বললেন আমি নিজেকে অনেক কষ্ট দেব,
আমি ঘুমাবো না, আমি রোদের মধ্যে থাকবো, দাঁড়িয়ে থাকবো, একদম কষ্ট দিয়ে জ্বালাফালা হয়ে যাব, আল্লাহ খুশি হবে, তার ইচ্ছা আর কি। আরেকজন বলল আমি মানে সবসময় সিয়াম রাখবো, অভুক্ত থাকবো, অনাহারে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকলেন, শুনলেন তাদের কথা, বললেন তোমরাই কি অমুক যারা এই কথা বলেছ, তাহলে শুনে রাখো, ইন্নী লা আতকাকুম লিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পাই। কিন্তু জেনে রাখো আমি সিয়াম রাখি, সিয়াম ভাঙি, আমি বিবাহ করি, আমি আল্লাহর ইবাদত করি এবং ঘুমাই, বিশ্রাম করি, সারা রাত আমি জাগন থাকি না। আল্লাহ রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি সারা রাত জেগেছেন? না, সারা রাত জাগেননি। তিনি রাতের একটা অল্প অংশ হলেও তার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তিনি নিদ্রা গিয়েছেন। তাহলে তিনি নিদ্রা যান এবং রাত্রে জাগরণ করেন, তিনি সিয়াম রাখেন এবং সিয়াম ভাঙেন, এবং তিনি মেয়েদেরকে বিবাহ করেন। এবং এরপর কি বললেন? বললেন যারা আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকসির এবং ত্রুটি তৈরি করে, তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। দেখেন কি চমৎকার ব্যালেন্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আরও স্পেশাল বানাইতে পারতেন, সাধারণ মানুষ থেকে একদম আলাদা, অনেক কিছু করতে পারতেন যেটা সাধারণ মানুষের সাথে যায় না। নবী, স্পেশাল মাকাম তার আছে, কিন্তু আল্লাহ সেভাবে করেননি। আল্লাহ তাকে মানুষের বৈশিষ্ট্য মণ্ডিত করেই তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার পরিবার ছিল, তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তার ছেলে ছিল, তার মেয়ে ছিল, এবং তার সন্তানদের অনেকেই ছোট্ট বয়সে মারা গিয়েছে। আমাদের অনেক সন্তান যখন ছোট্ট বয়সে মারা যায়, আমরা কি অনেক সময় সান্ত্বনা দিতে গেলে বলে আপনার তো মারা যায় নাই ভাই, আপনি বুঝবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব বুঝিয়ে দিয়েছেন, সব ধরনের কষ্টের মুখোমুখি করেছেন, সব ধরনের ফিতনার মুখোমুখি করেছেন, সব ধরনের যুদ্ধের মুখোমুখি করেছেন, ছোট যুদ্ধ, বড় যুদ্ধ, শয়তানের ষড়যন্ত্র, মানুষের ষড়যন্ত্র। ইহুদিরা তাকে হত্যা করার জন্য কতবার ষড়যন্ত্র করল মনে আছে? আল্লাহর নবী ওয়াসাতিয়ার নবী, সব কিছুতে এত সুন্দর ব্যালেন্স দিলেন, যেই জায়গাটা আপনি ধরবেন সেখানেই দেখবেন তার চাইতে শ্রেষ্ঠ আর কোনো কার্যক্রম কেউ করতে পারেনি। সেই মক্কা বিজয়ের দিন দেখেন, এত বড় বিজয়, কোনো রক্তপাত, ব্লাডশেড তিনি হতে দেননি। তিনি শুধু অত্যন্ত বড় ধরনের ক্রিমিনালদের হত্যাদণ্ড দিয়েছিলেন, মাত্র 4 কিংবা 5 জনকে, আর পুরো জাতিকে ক্ষমা করে তিনি পৃথিবীতে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন। মানুষের হৃদয় জয় করে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় সেটা তিনি করলেন। সবচেয়ে বেশি মানবিক ছিলেন, মানবতার সবচেয়ে বড় বন্ধু তিনি ছিলেন, সেটা তিনি করে দেখিয়েছেন। তাইফের ময়দানে একটা পুরো কওম তাকে কিভাবে অত্যাচার করল, অথচ আল্লাহর কাছে তিনি কতটা ধৈর্য, স্থৈর্য, পজিটিভ, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে তিনি বললেন, আল্লাহ তুমি এদের ক্ষমা করে দাও আর এদেরকে তুমি হেদায়েত দাও। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কি মানে বড় ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেকে ধৈর্য স্থৈর্যের মধ্যে রেখেছেন, কখনো অস্থির হন নাই, কখনো রেগে মেগে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করেননি। আপনি দেখেন জাগতিক দিক থেকে, সাইকোলজিক্যাল দিক থেকেও বিশ্লেষণ করে দেখা যায় এই স্বভাবের লোকরাই পৃথিবীতে সবচেয়ে বেশি সাফল্য পায়, এবং তিনি তা পেয়েছেন। মাত্র 10 বছরের ব্যবধানে প্রথম 13 বছর তো তিনি অনেকটা অবরুদ্ধই ছিলেন মক্কায়, তাই না? মানুষের অত্যাচার, নির্যাতন ভোগ করেছেন, এবং তারপরে কি হলো? 10 বছরের মধ্যে, মাত্র 10 বছর, 1 ডিকেড, 1 দশক, এর মধ্যে তিনি ইসলামকে বিজয় করে ফেললেন। ভালোবাসা দিয়ে, সম্প্রীতি দিয়ে, মানবতার কল্যাণের মধ্য দিয়ে এবং কল্যাণকর কার্যক্রমগুলো দিয়ে। দেখেন তিনি শুধু ইবাদতে শিখান নাই সাহাবাদেরকে, তিনি তাদেরকে শিখিয়েছেন কিভাবে সমাজ কল্যাণ করতে হয়, কিভাবে অভাবগ্রস্তদের পাশে দাঁড়াতে হয়, কিভাবে পীড়িতদের সেবা করতে হয়, কিভাবে আহতদের সেবা করতে হয়, এবং কিভাবে মানুষের কাছে সত্যকে তুলে ধরতে হয়, মানুষের হৃদয় বন্দরে কিভাবে
কি ভালোবাসা নিয়ে, কি দক্ষতা নিয়ে সেখানে বিচরণ করতে হয় তা তিনি দেখিয়েছেন। এর ফলে মানুষ অকাতরে ইসলাম গ্রহণ করতে শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই ব্যালেন্স দিয়েছিলেন, সেই ওয়াসাতিয়া দিয়েছিলেন, সেই সভ্যতা, ভদ্রতা, বিনয়, ভালোবাসা, সম্প্রীতি, মাহাব্বা, মাওয়াদ্দা সব কিছু দিয়েছেন। কোথায় গেল আজকে আমাদের এগুলো? কোথায় গেল এই স্বভাবগুলো? এগুলো নিয়ে একটু আমাদের ভাবতে হবে। তারপরে তিনি বললেন, শয়তান তো এই দুটো ষড়যন্ত্র করে, একটা হলো ঘাটতি তৈরি করা, আরেকটা হলো বাড়াবাড়ি আমাদের স্বভাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এই বাড়াবাড়ির কারণেই দেখবেন যে কেউ কাউকে সহ্য করতে পারে না। আমাদের মুসলিম সমাজগুলোতে দেখবেন যে দলাদলি এত ভয়ঙ্কর, একদল আরেক দলের লোককে সহ্যই করতে পারে না। গুণ ঘুমের মতো কি যে ভয়ঙ্কর কাজগুলো, এগুলো কিন্তু বাড়াবাড়ির কারণে। মানুষ তো মানুষকে সহ্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই যে কাফেরদেরকে সহ্য করার কারণেই তো তারা ইসলাম গ্রহণ করলো নাকি? সৌন্দর্য দিয়ে, ভালোবাসা দিয়ে, সম্প্রীতি দিয়ে মানুষকে সত্যের দিকে ডাকেন। ঘৃণা, শত্রুতা, হত্যা, গোম এগুলো দিয়ে আসলে মানুষকে কখনোই ভালোর দিকে আহ্বান করা যায় না। এখানে বলছেন ইবনুল কাইয়িম, ফালা ইউবালি বিমা ওয়াফিরা মিনাল আবদি মিনাল খাতিআতাইন। এরপরে শয়তান পরোয়া করে না যে সে কি দুইটাই বান্দার মধ্যে অ্যাপ্লাই করতে পারলো নাকি যে কোনো একটা। সে মনে করে কোনো বান্দাকে সে মিসগাইড করবে তাকসির বা ত্রুটি ঘাটতি দিয়ে, আর কোনো বান্দাকে সে মিসগাইড করবে এফরাত বা বাড়াবাড়ি দিয়ে। আর বান্দার মধ্যে যদি দুটোই সে তৈরি করতে পারে সে বেশি সফল, কিন্তু যে কোনো একটা হলেই তার জন্য যথেষ্ট। আসলেও তাই। আমরা যদি যে কোনো একদিকেই এই ভুলটা করি, তার ষড়যন্ত্রে পতিত হই, তাহলে কি সঠিক পথে থাকতে পারবো? কখনোই নয়। ইমাম আউজারি বলছেন, মা মিন আমরিন আমার আল্লাহ বিহ, আল্লাহ যে কোনো নির্দেশই দেন না কেন, ইল্লা আরাদা শায়তানু ফিহি বিখাসলাতাইন, শয়তান দুটো কাজ দিয়ে সেটাকে প্রতিরোধ করতে চায়। কি? ওয়ালা ইউবালি আইয়ুহুমা আসাব, সে পরোয়া করে না যে কোন ষড়যন্ত্রটা সে বাস্তবায়ন করতে পারলো, আল গুলু আও আত তাকসির, বাড়াবাড়ি নাকি ত্রুটি। আচ্ছা, এখানে দেখেন শয়তান আমাদের, এই যে শয়তানের ষড়যন্ত্র নিয়ে আমরা কথা বললাম, সেটা কোরআনেও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। শয়তান কসম খেয়েছে, সে কসম খেয়ে মানবতার বিরুদ্ধে সে যে কাজ করবে, মানুষকে যে বিচ্যুত করবে, সেটা কাকে জানিয়েছে? আল্লাহকে জানিয়েছে। সে বলছে কি, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। খুবই ভয়ঙ্কর একটা সে ওয়াদা করেছে আল্লাহর কাছে, অনেকটা হুমকি দিচ্ছে আল্লাহকে যে দেখো আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি কি করব শোনো, আমি কসম খেয়ে বলছি, আমি তাদের সামনে থেকে আসব, তাদের পেছন থেকে আসব, তাদের ডান দিক থেকে আসব, তাদের বাম দিক থেকে আসব, তার মানে কোনো দিক বাদ রাখবো না। মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো দিক শয়তান বাদ রাখবে না, সেটা সে নিজে উল্লেখ করছে আল্লাহর কাছে, আর আল্লাহ সেটাকে কোট করছেন। এবং তারপর কি বলছে? শয়তান বলছে, আল্লাহকে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি এই বান্দাদের, এই মুসলিম বান্দাদের অধিকাংশকে তুমি শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। কে বলেছে? শয়তান বলেছে। আল্লাহ সেটাকে কোট করছেন সূরা আল আরাফের 17 নম্বর আয়াত। প্রিয় ভাইয়েরা, শয়তানের ষড়যন্ত্র চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। ওটা নিয়ে বেশি মাথা ব্যথা আমাদের হওয়া উচিত না, তবে সতর্ক থাকতে হবে। যে কথা আমি বললাম, শয়তান যেন আপনাকে পেয়ে না বসে, কারণ শয়তান একটা ভাইরাস। কোভিড-19 যেমন একটা ভাইরাস। সতর্ক ছিলেন না বলেন তো? সতর্ক থাকার জন্য আপনি নিজেকে গৃহবন্দী করেছেন, সতর্ক থাকার জন্য আপনি মাস্ক পরেছেন, আপনি আরও কত কি করেছেন। আপনি সবসময় কি জন্য এটাকে বলে স্যানিটাইজার, সেগুলো ব্যবহার করেছেন, সাবান দিয়ে প্রতিবার হাত ধুয়েছেন। তাহলে এই যে শয়তান, অদৃশ্য শয়তান, সেও তো ভাইরাসের মতো, তাকেও দেখা যায় না। কোভিড-19কে দেখা যায়। আমি পত্রিকায় পড়েছিলাম একটা আর্টিকেলে, বলেছে কোভিড-19 সারা পৃথিবীর সকল কোভিড-19কে একসাথ করলে 70 গ্রামের কম। ট্রিলিয়ন ভাইরাস বা আরও বেশি।
তার মানে সেটাকে চোখে দেখার কোনো সুযোগ নাই। তো শয়তানকে চোখে দেখা যায় না, এই জন্য কি অস্বীকার করবেন? করার কোনো সুযোগ নেই, কারণ তার অস্তিত্ব আছে। এটা আমাদের রব, আমাদের ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। অতএব শয়তান যেহেতু সব দিক থেকে আক্রমণ করবে, সাঁড়াশি আক্রমণ করবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তান আমাদেরকে বলবে আল্লাহর শরীয়তকে বাতিল করে দাও, এখান থেকে বাতিল করো, ব্যবসা থেকে বাতিল করো, প্রশাসন থেকে বাতিল করো, বিচারালয় থেকে বাতিল করো, রাষ্ট্র থেকে বাতিল করো। এটা কি শয়তানের ষড়যন্ত্র না? বলেন, পরামর্শটা শয়তানের। আর মুসলিমরা যদি ঠিকই বলেছ, বাতিল করে দেই, এটা দিয়ে কি হবে? তাই না? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুতরাং মুসলিম উম্মার কোনো কল্যাণ নাই শরিয়াকে ইগনোর করা, উপেক্ষা করার মধ্যে। শরিয়াকে বাতিল করার মধ্য দিয়ে কোনো মুসলিম জনপদের কোনো কল্যাণ নাই, কোনো মুসলিমের কল্যাণ নাই। শরিয়ার মধ্যে সে যদি কিছু বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়, বাড়ানো কমানোর কোনো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা উম্মাকেও দেন নাই, কোনো ব্যক্তিকেও দেন নাই, কোনো স্কলারকেও দেন নাই, কোনো প্রশাসনকেও দেন নাই। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, খায়রুন নাসে আন-নামতুল আওসাত, সবচেয়ে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা মধ্যম পন্থাবলম্বী হয়। আল্লাযীনা ইরতাফাউ আন তাকসিরিল মুফাররিতিন ওয়া লাম ইয়ালহাকু বিগুলুল মু'তাদিন, যারা আল্লাযীনা ইরতাফাউ আন তাকসিরিল মুফাররিতিন, যারা ঘাটতি করে, ত্রুটি করে, সেই লোকদের ত্রুটি থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে পেরেছে, এবং যারা সীমালঙ্ঘনকারীদের বাড়াবাড়ি সাথেও সম্পৃক্ত হয় নাই। ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন। তিনি আরও বলেছেন, আল আফাতু ইন্নামা তাতাতাররাকু ইলাল আতরাফ, বিপদ আসে, যেমন এই বাক্সটা, বিপদ আসে প্রথমে সীমানায়, চারপাশে, মাঝখানটা সংরক্ষিত থাকে। তিনি সেটা বলেছেন, ওয়াল আওসাতু মাহমিয়াতুন বে আতরাফিহা, মাঝখানটা এটা সংরক্ষিত থাকে তার আতরাফ, সীমানা দিয়ে। এরপর একটা কবির উক্তি তিনি এখানে উল্লেখ করেছেন, কানাত হিয়াল ওয়াসাতাল মাহমিয়া ফাকতানাফাত বিহাল হাওয়াদিসু হাত্তা আসবাহাত তরাফা। তিনি বলছেন ঠিক এই বিষয়টাকে বোঝানোর জন্য, ওয়াসাত যে শ্রেষ্ঠ জায়গা, সেন্টার্ড এবং প্রোটেক্টেড, সেটা বোঝানোর জন্য বললেন এটা ছিল সেন্টার বা মধ্যের জায়গাটা, যেটা ছিল সংরক্ষিত। এরপর সেখানে ঘটল অনেক ঘটনা, এমনকি সেই ঘটনাটা ঘটল তরাফা, সীমানার মধ্যে গিয়ে। তার মানে তাহলে মাঝখানের জায়গাটা প্রোটেক্টেড। এজন্য মনে রাখবেন, এখানে অনেকগুলো ব্যাখ্যা আসতে পারে। একটা ব্যাখ্যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি উম্মাতে ওয়াসাতার অংশ হতে পারেন, আপনি যদি শ্রেষ্ঠ মানুষের বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, তাহলে ইউ উইল বি প্রোটেক্টেড বাই আল্লাহ, দ্য উম্মাহ উইল বি প্রোটেক্টেড বাই আল্লাহ। আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ যাদেরকে হেফাজত করেন, আর কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ হেফাজত করেছিলেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এতগুলো যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিন্তু হত্যা করতে পারেনি। এতগুলো ষড়যন্ত্র ইহুদিরা করেছিল, তাকে জাদুটোনা করে হত্যা করবে কিংবা তাকে পাথর মেরে হত্যা করবে, কিন্তু আল্লাহ প্রোটেকশন দিয়েছেন। ফলে এত বড় ষড়যন্ত্র, তৎকালীন এত বড় মহাশক্তিও আল্লাহর এই প্রোটেকশনের বিপরীতে সফল হতে পারেনি। আচ্ছা, সুতরাং এই যে কথা বলা হলো, সেন্টার্ড, মাঝখানের জায়গাটা, এটা প্রোটেক্টেড, এটাই ওয়াসাতিয়া, এটাই শ্রেষ্ঠতম জায়গা, এবং এরাই হলো শ্রেষ্ঠতম জাতি। এটা হলো শরিয়ার ব্যালেন্স। শরিয়া এভাবে ব্যালেন্স করেছে। শরিয়া দেখুন সব দিকে, আমাদের ঈমান আকীদার ক্ষেত্রে বলেন, আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে রুচিসম্মত, সুন্দর এবং সত্য বিষয়গুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে বলেছে, উদ্ভট কোনো কিছু করতে বলেনি। ঈমানের যে রোকনগুলো দেখেন, মানুষের যে অধিকারগুলো অথবা সামাজিক বিভিন্ন যে চারিত্রিক বিষয়গুলো, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম বিষয়গুলোই শরিয়া আমাদেরকে তার নির্দেশনায় দিয়েছে। শরিয়া কখনো বলেনি সুযোগ পেলে তাকে মেরে ফেলো, কখনো বলেনি মাঝে মাঝে মিথ্যা কথা বলা যায়, আর কখনো টাকা প্রয়োজন হলে ছিনতাই করতে পারবা, প্রয়োজনে চুরি করতে পারবা, বলেছে? কখনো বলেনি। শরিয়া সবসময় আমাদেরকে সত্য এবং সততার দিকে, ভালো এবং সুন্দরের দিকে,
সুন্দর বৈশিষ্ট্যের দিকে, শ্রেষ্ঠ চরিত্রের দিকে আমাদেরকে আকর্ষণ করেছে, আমাদেরকে বলেছে। আমরা যেমন যদি দেখি আকিদার বিষয়গুলোর মধ্যে ইসলাম সকল জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আকিদা মানুষকে শিখিয়েছে। আপনি দেখবেন মানুষের মধ্যে কিছু আছে পৌত্তলিক অর্থাৎ যারা শিরকে লিপ্ত, যারা নিজের হাতে মূর্তি বানিয়ে আবার তাকে পূজা করে। কি অদ্ভুত না? আমি ঠিক জানি না তাইলে মানুষের বুদ্ধিটা কোথায় গেল। আমি কি আমার ইলাহকে নিজের হাতে বানাতে পারি বলেন? আমি কি করে ভাবতে পারি যাকে নিজের হাতে আমরা বানালাম সে আমার কাছে অতীব সম্মানিত হবে? সে তো মূর্তি, তার তো রূহও নাই, সে তো নড়াচড়াও করতে পারে না। তাহলে তাকে কেন সম্মান দিবার, তাকে কেন এটা বলবো যে এই মূর্তিটা যে কথা বলতে পারে না, যাকে আমি বানিয়েছি, সে আবার আল্লাহর সাথে আমাকে কানেক্টেড করে দেবে? পারবে? কিন্তু পৃথিবীর বিশাল জনসংখ্যার একদল মানুষ কিন্তু এভাবেই পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত। আবার আরেক দল দেখেন, তারা বলে যে আল্লাহ বলে কিছু নাই। যদি তাকে বলা হয় তুমি কোত্থেকে এসেছো বাবা বলো, অথবা আরও ছোট্ট আকারে দেখি, কোথাও ধোঁয়া দেখা যায়, ধোঁয়াটা কেন উঠছে? যদি তাকে জিজ্ঞেস করি ওখানে কি কোনো আগুন আছে, বলছে আলবত আছে, আগুন ছাড়া তো ধোঁয়া হতে পারে না। এভাবে আরও অনেক উদাহরণ আছে। যদি তাকে বলা হয় যে দেখেন হঠাৎ করে দেখলাম একটা জাহাজ নিজে নিজে তৈরি হয়ে গেল, বিশাল জাহাজ, 40 তলা জাহাজ, এবং সেখানে দেখলাম মানুষ ভরে আবার চলাফেরা শুরু করলো, বলবে যে আপনার মাথায় একটু গন্ডগোল আছে। এটা কি নিজে নিজে হতে পারে একটা জাহাজ? বলবে না? যে কোনো নাস্তিক মাইন্ডের সব লোকই বলবে। যদি বলে যে আজকে সকালে দেখলাম যে আমার বাসার পেছনে ওই সূর্যটা নেমে এসেছে, এত গরম লাগলো আমি থাকতে পারলাম না, এই ধরেন একটু বানায় বললেন আর কি, বিশ্বাস করবে কেউ? কারণ এই অযৌক্তিক জিনিসগুলোকে বিশ্বাস করা যায় না। তাহলে নাস্তিকতা কিভাবে যুক্তি নির্ভর হলো? নাস্তিকতা হলো আসলে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন নাই, ফলে তারা হেদায়েত পায়নি। পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক জিনিস হলো নাস্তিকতা। এই মহান জগৎ যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, এত বড় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ, এগুলো এমনি সৃষ্টি হয়ে গেল। অতএব ইসলাম নাস্তিকতাকেও ডিক্লাইন করেছে, রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে, বলেছে যে না, আল্লাহ আছেন, স্রষ্টা আছেন। আবার পৌত্তলিকতাকে, আল্লাহর সাথে শরিক করাকেও ইসলাম বাতিল বলে ঘোষণা করেছে। কারণ স্রষ্টা হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আমাদের ইলাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরিক নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সব কিছু তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা এবং সিফাত কোনো ক্ষেত্রেই কেউ তার সমকক্ষ নয়। সবচেয়ে ব্যালেন্সড আকীদা, সবচেয়ে সুন্দর পবিত্র আকীদা। আমরা সারা বিশ্বের সকল মানুষকে আহ্বান করছি এই ব্যালেন্সড আকীদাটাকে গ্রহণ করুন। মুসলিমদের মধ্যে যারা এই আকীদার পাশাপাশি বিভ্রান্তি নিয়ে নিজেদের দিন গুজরান করছেন, তাদের প্রতি আহ্বান, বিশুদ্ধ আকীদাকে গ্রহণ করুন। বিশুদ্ধ আকীদার জন্য তেমন কোনো পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র আমাদের সালাফ, সাহাবাই কেরাম যাদের শিরোভাগে আছেন, তাদের পরবর্তী তাবেঈন, আতবাউত তাবেঈন এবং আইম্মাতুল হুদা, তাদের বইগুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়েন, কোরআনের তাওহীদের আয়াতগুলো পড়েন, তাহলে সত্যিকারের বিশুদ্ধ আকীদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এটাই হলো সবচেয়ে ব্যালেন্সড। ইসলাম বলে ইবাদত হবে শুধু আল্লাহর, আর কারো ইবাদত করা যাবে না। না কোনো ব্যক্তির, না কোনো পাথরের, না কোনো মূর্তির, না কোনো বাতাসের, না কোনো অগ্নির, না কোনো চন্দ্র, সূর্য কিংবা গ্রহ তারার। ইবাদত হবে শুধু আল্লাহর, সবচেয়ে ব্যালেন্স এবং সবচেয়ে সুন্দর। এবং ইবাদতের ক্ষেত্রে আপনি সহি দলিল অনুসরণ করবেন, অথেন্টিক দলিল, এর বাইরে আর কোনো দলিল গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় হচ্ছে কাদা এবং কাদর, তাকদীরের ক্ষেত্রে, ডেস্টিনি, ভাগ্য যেটাকে আমরা বলি, এক্ষেত্রেও দেখেন ইসলাম
মাঝামাঝি অবস্থানে, প্রত্যেকটা জায়গায় ইসলাম মাঝামাঝি অবস্থানে। তাইলে প্রান্তিক সীমানায় কারা আছে? দুটো দল আছে। এক দল যারা বাড়াবাড়ি করছে, বলছে আমরা তো পুতুল, যা আমল করি আমাদের কি দোষ, চুরি করলেও আল্লাহর ইচ্ছায়, অন্যায় করলেও আল্লাহর ইচ্ছা, খুন করলেও আল্লাহর ইচ্ছায়, খারাপ করলেও আল্লাহর ইচ্ছা, ভালো করলেও আল্লাহর ইচ্ছায়, তাহলে বিচার আর কি হবে, এটা তো আল্লাহর ইচ্ছাই হচ্ছে। এদেরকে বলা হয় জাবারিয়া। একটা দল কিন্তু আছে কি না? সে অতীতকালে ছিল, এখনও আছে। ইসলাম এভাবে বলে না। ইসলাম বলে আপনি চুরি করলে আপনাকে শাস্তি পেতে হবে, অন্যায় করলে আপনাকে শাস্তি পেতে হবে। যত অন্যায় করবেন, যত পাপ করবেন, ইউ উইল বি দ্য রেসপন্সিবল অ্যান্ড ইউ উইল বি পানিশড। এটা আল্লাহর নিয়ম। আর আরেকটা যেটা, যারা বাড়াবাড়ি করেছে, একদল হলো যারা মানুষকে পুতুল বানিয়ে ফেলেছে, আরেক দল বলল যে মানুষ স্রষ্টা, সে তার নিজের সব কাজ সৃষ্টি করে, অথচ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ মানুষকে এবং তারা যা করে সেটা সৃষ্টি করেছেন। আমাদের আমলগুলোর স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ যদি আপনাকে স্টপ করায় দেন, আপনি কোনো কাজ করতে পারবেন? এখানে বুঝতে হবে একটা জিনিস, এই যে আল্লাহর ইচ্ছাটা দুরকম। একটা হলো জাগতিক ইচ্ছা, জগতের যা কিছু পরিচালনা করছেন এটা হলো জাগতিক ইচ্ছা, এর সাথে সওয়াব এবং ইকাব বা শাস্তি এর সাথে জড়িত না। সূর্য পূর্ব দিক থেকে উঠলে কয়টা সওয়াব পাবেন? বৃষ্টি নামলে, আবার বৃষ্টিতে নিচে গিয়ে আষাঢ় খেয়ে পড়ে গেলেন, সওয়াব হবে না গুনাহ হবে? এগুলো কি আল্লাহর ইচ্ছায় হয়েছে না অনিচ্ছায় হয়েছে? তার মানে এগুলো হলো জাগতিক বিষয়, এর সাথে আমাদের সওয়াব এবং ইকাবের কোনো সম্পর্ক নাই। সূর্য আজকে অমাবস্যা কিংবা আজকে মেঘের কারণে চন্দ্র দেখা গেল না, এ সমস্ত কারণে আমাদের কোনো পাপ অথবা কোনো সওয়াব হবে না। এগুলো জাগতিক ব্যাপার। আল্লাহ জাগতিক ব্যাপারকে ঘটতে দেন, সেটা পরবর্তীতে কারো কল্যাণে আসুক আর নাই আসুক, কেউ পড়ে যাক, পড়ে হাত ভাঙুক অথবা কিছুই না হোক, এসব কিছু আল্লাহর জাগতিক ইচ্ছা। আরেকটা হলো শারঈ ইচ্ছা, যে আল্লাহ বলেছেন এই কাজগুলো করলে তোমাদেরকে আমি পুরস্কৃত করব, আর এই কাজগুলো করলে তোমাদেরকে আমি শাস্তি দেব। এটা হলো শারঈ ইচ্ছা, এটা হলো আইনি প্রক্রিয়া। আল্লাহ যে আইনগুলো প্রণয়ন করেছেন, সে আইনগুলো অনুযায়ী কারো শাস্তি হবে, কারো যদি খারাপ কাজ করে, আর কারো ভালো হবে, সে আল্লাহর কাছে রিমুনারেশন, রিওয়ার্ড পাবে যদি সে ভালো কাজ করে। তাহলে তাকদীরের বিষয়টাকে আমাদের সেভাবে বুঝতে হবে যে আমরা এটা বলবো না যে কোনো কাজের জন্যই আল্লাহ ধরবেন না, আবার এটাও বলবো না যে আল্লাহই তো আমাকে শক্তি দিয়েছেন পৃথিবীর সব কিছু করার জন্য, আমরাই এগুলোকে সৃষ্টি করেছি, অতএব এক্ষেত্রেও আল্লাহকে আমরা বাতিল করে দিলাম। অথবা অনেক সময় দেখা যায় যে, যেমন মুতাজিলারা এটা করেছে, এদেরকে বলা হয় কাদারিয়া। এই আকীদার মানুষ এখনও আছে, কিন্তু হয়তো নিজেদেরকে মুতাজিলা বলে না। আর আগের জাবারিয়া আকীদার মানুষও আছে, কিন্তু নিজেদেরকে হয়তো জাবারিয়া বলে না। ইসলাম বলে যে না, মানুষ মজবুর, এটা যেমন সত্য নয়, মানুষ নিজের কাজ নিজে সৃষ্টি করছে এটাও সত্য নয়। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের সকল কাজ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ ওই জাবারিয়ার যেটা বলছে সেটা নয়, বরং তার উইল পাওয়ার আছে, তার ইচ্ছা শক্তি কে দিয়েছেন? আল্লাহ। ফলে স্বেচ্ছায় যদি কেউ কোনো খারাপ কাজ করে, আল্লাহ তাকে অবশ্যই ধরপাকড় করবেন। এদিক থেকেও আমরা দেখতে পাচ্ছি ইসলাম মধ্যবর্তী অবস্থানে। এবং একজন কবি এটা বলেছেন, লা তাযহাবান্না ফিল উমুরে ফারাতা, কোনো বিষয়ে বাড়াবাড়ির পর্যায়ে যায়ও না। লা তাসআলান্না ইন সাআলতা শাতাতা, যদি কোনো প্রশ্ন করো তাহলে হদ তাজাউজ করো না, সীমা অতিক্রম করো না। ওয়াকুম মিনান নাসি জামিআন ওয়াসাতা, তাহলে মানুষের মধ্য থেকে, সকল মানুষের মধ্য থেকে তুমি মধ্যম পন্থাবলম্বী শ্রেষ্ঠ মানুষে পরিণত হও। তৃতীয় যে বিষয়টা সেটি হলো নবীদের প্রতি ঈমান পোষণের ক্ষেত্রেও ইসলাম ওয়াসাতের মধ্যে আছে, মধ্যম পন্থাবলম্বী। কারণ ইসলাম বলেছে আমরা যেন সকল নবীকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বিশ্বাস করি, তার পূর্ববর্তী নবীদেরকেও, রাসূলদেরকেও বিশ্বাস করি। কিন্তু এখানে দেখেন, এখানে একদল মানুষ সব নবীকে বিশ্বাস করে না, বাড়াবাড়ি। আরেক দল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, আগের নবীদেরকে মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো না। ইসলাম বলে না, সব নবীকে মানতে হবে, তবে শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এই বিষয়টা মনে রাখতে হবে।
অনেকে মানুষের মধ্যে দেখবেন নবীকে আল্লাহর জায়গা নিয়ে গেছে না বলেন? মুসলিমদের মধ্যে অনেককে দেখবেন তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি, বলেছে কিনা বলেন? বলে। এটা প্রকাণ্ড রকম বাড়াবাড়ি এবং বড় ধরনের বাড়াবাড়ি, যেটা তাকে শিরকের পর্যায়ে উপনীত করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পর্যায়ে নিলে এটা কি হবে? শিরক হয়ে যাবে। এটা তারা বুঝতে পারছে না। আরেক দল মানুষ বলে যে নবীও তো মানুষ ছিলেন, তিনিও তো ভুল করতেন, যেটা ওরিয়েন্টালিস্টরা করে এবং তাদের অনুসারীরা আজকে হাদিস অস্বীকার করে কি করছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুক, যে হকটা আল্লাহ এস্টাবলিশ করেছেন, সেটাকে তারা বাতিল করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ইত্তেবা করছে না, তার হাদিসগুলো থেকে আকীদা নিচ্ছে না, ইবাদত নিচ্ছে না। এটাকে বলা হয় জাফা। ইসলামের ওয়াসাত বলছে যে না, নবী নবীর জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়, কিন্তু নবীকে মানতে হবে। মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে অনুসরণ করলো সে মূলত আল্লাহকে অনুসরণ করলো। আল্লাহ তাকে এম্পাওয়ার্ড করেছেন। অতএব নবীকে মানতে হবে। নবীর কোনো হাদিসকে অস্বীকার করা যাবে না যদি সেটা অথেন্টিক হয়। কিন্তু জাল হাদিস হলে কি করবেন? অস্বীকার করতে হবে, কারণ জাল হাদিস তো হাদিস না। আপনাকে অথেন্টিক হাদিসগুলোর আলোকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করতে হবে। এটা হলো ব্যালেন্স। চতুর্থত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওয়াসসুত এবং ইতিদালের দিকে, অর্থাৎ যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করা, আদল ইনসাফ কায়েম করা, নয় প্রণালীর দিকে আহ্বান করেছেন। কিন্তু আমরা দেখি কোনো মানুষ এই মধ্যম পন্থা অবলম্বন করছে না। একদল মানুষ ইবাদতের মধ্যে একদমই অবহেলা করছে, ঠিকমতো সালাত পড়ছে না। আপনি দেখবেন এই সমাজের মধ্যে মুসলিম নামধারী একদল শুধু বছরে 2টা সালাত পড়ে। কোন 2টা জানেন কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। আচ্ছা, এর থেকে একটু বেটার আরেক দল এই ঈদুল ফিতর, ঈদুল আযহার বলে যে আরেকটু আল্লাহর প্রতি দেখে একটু দয়া করা যায় কিনা। কীভাবে দয়া করবে? না, শুক্রবার নামাজটাও পড়ব। অনেকটা এরকম যে আল্লাহর প্রতি করুণা করছে। আর আরেক দল মানুষ বলে যে না, মাঝে মাঝে আরেকটু পড়ি। আমাকে অনেকে বলেছেন যে আমি তো 5 ওয়াক্ত পড়তে পারি না, কখনো 1 ওয়াক্ত পড়ি, কখনো 2 ওয়াক্ত পড়ি, কখনো 3 ওয়াক্ত, যখন যেটা সম্ভব। বুঝেনি তো, ব্যস্ত মানুষ। আর মাঝে মাঝে একদিনে হয়তো এশার টাইমে 5 ওয়াক্তও পড়ে ফেলি, যদি মন যেদিন ভালো থাকে আর সময় একটু হাতে থাকে। এভাবে চলবে বলেন? ব্যালেন্সড নাকি ইমব্যালেন্সড? ইমব্যালেন্সড। অতএব এটা একটা। আর আরেক দল মানুষ কি করে, তারা সমাজের পরিবারের সকল দায়িত্ব ভুলে ওই যে এটাকে কি বলে, বৈরাগী না, সন্ন্যাসী, বনে চলে যায়, সারাদিন রাত ইবাদত করে। তো ইবাদতগুলো কি অর্থবিহীন না? ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না, কারণ ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, সন্ন্যাসবাদ ইসলামে না। ইসলামে আপনাকে অ্যাক্টিভ সোশ্যাল বিং হয়েই থাকতে হবে। আপনি সমাজের একজন দায়িত্বশীল মানুষ, পরিবারের একজন দায়িত্বশীল মানুষ, এবং আপনার সমাজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। সেই সব লোকদের তুমি অনুসরণ করবে না যাদের কলব আমার যিকির থেকে গাফেল, অমনোযোগী, এবং যারা তাদের প্রবৃত্তিকে অনুসরণ করে এবং যাদের বিষয়ের মধ্যে বাড়াবাড়ি থাকে। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। হে আহলে কিতাবের লোকেরা, তোমরা তোমার দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। আর হক ছাড়া, সত্য ছাড়া আল্লাহর ক্ষেত্রে কোনো কথা বলো না। বানিয়ে বানিয়ে কোনো কথা আল্লাহর ক্ষেত্রে তোমরা অপবাদ হিসাবে রচনা করো না। আর এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন মুসলিম উম্মাহকে সতর্ক করার জন্য। আহলে কিতাবের লোকেরা যেভাবে বাড়াবাড়ি করেছে, তোমরা সেভাবে বাড়াবাড়ি করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আমি হাদিসটা উল্লেখ করেছি, ওই 3 ব্যক্তিকে সতর্ক করেছিলেন। বলেছিলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু লাকিন্নী আসুমু ওয়া উফতির ওয়া উসাল্লি ওয়া আরকুদ ওয়া আতাজাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হাদিসটা নিয়ে আমরা আগে কথা বলেছি, এটা বুখারী মুসলিমের হাদিস। আর আরেকটা হাদিস, সেটি বুখারীতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দীনা ইউসরুন, দিন সহজ, দিন পালন সহজ। আপনাদের কাছে কি সহজ মনে হয় না কঠিন? সহজ, দিন সহজ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা। দিন নিয়ে যারাই বাড়াবাড়ি শক্ত অবস্থানে থাকে, দিন তাদের উপর বিজয়ী হয়ে যায়।
তাদেরকে পরাভূত করে ফেলে। ফাসাদ্দেদু ওয়াকারিবু আবশিরু, অতএব তোমরা সঠিক কাজটা করো। এখানে সাদ্দেদু মানে কেউ কেউ বলছেন তোমরা মধ্যম জায়গায় অবস্থান করো, বাড়াবাড়িও করো না, ঘাটতিও করো না। ওয়াকারিবু অথবা তার কাছাকাছি থাকো, ওয়া আবশিরু এবং খুশখবরি নাও, খুশখবরি দাও। নিজেরা অপটিমিস্টিক, আশাবাদী থাকো, নিরাশ হইও না, নৈরাশ্যবাদীদের অন্তর্ভুক্ত হইও না। পঞ্চম, আর দুটো বিষয় বলে আমি শেষ করছি। পঞ্চম বিষয়টা হলো শরিয়তের ক্ষেত্রে দিন মধ্যম পন্থায় আছে। দেখেন, যখন কিসাস হত্যাদণ্ড দেওয়া হলো, বললো অফিল কিসাসে হায়াতুইয়া উলিল আলবা, ফৌজদারি দণ্ডের ক্ষেত্রে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাদের অঙ্গ কর্তন করে দেওয়া না, তাকে মেরে ফেলা না, বরং সমাজ থেকে অপরাধ প্রবণতাটাকে জিরো করে ফেলা। এবং দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাই হয়েছিল। এখনও যে সমাজে শরিয়ার এই অনুশাসনগুলো আছে সেখানে জিরো হয়ে গেছে, কমে গেছে অপরাধ প্রবণতা। কিন্তু আজকে সভ্যতার যে সূতিকাগার বলে দাবি করা হয় পাশ্চাত্যের দেশগুলো, দেখেন তো সেখানে কি জেনা কমেছে, ব্যভিচার কমেছে, সেখানে কি ধর্ষণ, এত অবাধ সুযোগের পরে ধর্ষণটা কি কমেছে, হত্যাকাণ্ড কমেছে? আপনি কি জানেন যে নর্থ আমেরিকাতে শুধু বন্দুক দিয়ে সাধারণ মানুষ অন্য 20,000-এরও বেশি লোক প্রতি বছর হত্যা করে? তাহলে সভ্যতার কি থাকলো? আমরা দেখতে পাচ্ছি এমন সভ্য দেশেও কোনো ব্যালেন্স নাই। ব্যালেন্স হচ্ছে ইসলামের মধ্যে, ইসলামী শরিয়ার মধ্যে, ইসলামী শরিয়ার আইন কানুনের মধ্যে, তাহলে অপরাধ প্রবণতা কমে যায়। আর আজকে যারা শরিয়া আইন মানে না, তারা কিন্তু অপরাধ প্রবণতা কমাতে পারে নাই। পেরেছে? বলেন তো। আপনি তো বাংলাদেশের ট্রাফিক আইনটাও ঠিক মতো মানাইতে পারতেছেন না। একটা উদাহরণ শুধু, আরও তো হাজার উদাহরণ আছে। অতএব আমরা এই বিষয়গুলো মনে রাখতে হবে। শরিয়া যা কিছু হালাল করেছে সেটাকে হালাল, এবং যা কিছু হারাম করেছে সেটাকে হারাম হিসাবেই গণ্য করতে হবে। আপনি যদি শরিয়ার হারামগুলোকে হালাল করে দেন, তাহলে কি সমাজ আরও সুন্দর হবে, আরও সভ্য হবে? আজকে দেখেন, বেশ্যাবৃত্তিকে হালাল করে দেওয়া হয়েছে, এখন শুনছি সমকামিতাকেও হালাল করা হচ্ছে, মদকে হালাল করে দেওয়া হয়েছে, সুদকে হালাল করে দেওয়া হয়েছে। হয়েছে কিনা বলেন? এগুলো তো হালাল করে দেওয়া হয়েছে। ঘুষকে হালাল করা হয় নাই, কিন্তু ঘুষকে বন্ধ করা হয় নাই। অফিস আদালত সবখানে ঘুষে পরিপূর্ণ। ইসলাম দেখেন, ইসলাম নৈতিকভাবে, আদর্শিকভাবে এগুলোকে এমন হারাম করেছে, একজন ভালো মুসলিম কোনোদিন ঘুষ খাবে না, কোনোদিন সুদ খাবে না, কোনোদিন চুরি করবে না, কোনোদিন কোনো নারীকে ধর্ষণ করবে না, বরং নারী তার কাছে তার মা যেমন প্রোটেক্টেড, সেরকমই প্রোটেক্টেড থাকে। এটা শরিয়া সৌন্দর্য। আপনি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ নিরাপদে এক শহর থেকে আরেক শহরে মহিলারাও যেতে পারত, এবং পরবর্তী খলিফাদের সময় আমরা সেটা দেখেছি। আর আজকে মেয়েদের কোনো নিরাপত্তা নাই, কোনো মানুষেরই নিরাপত্তা নাই। শরিয়াকে বর্জন করে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর যদি শ্রেষ্ঠত্বের আসনে আবার বসতে হয়, তাহলে শরিয়ার দিকে আসতে হবে। সর্বশেষ যে পয়েন্টে নিয়ে কথা বলছি, মানবাধিকার এবং মানব স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে ইসলাম ব্যালেন্সের পর্যায়ে আছে। ইসলাম মানুষকে এতটা স্বাধীনতা দেয়নি যে আল্লাহ সম্পর্কে যা ইচ্ছা তাই বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে। স্বেচ্ছাচারিতাকে ইসলাম সমর্থন করেনি। আবার ইসলাম মানুষকে স্বাধীনতা দিয়েছে। অন্য ধর্মের লোকদের উপর চড়া হতে বলেছে ইসলাম? বলেনি। মুসলিম রাষ্ট্রে অন্য ধর্মের মানুষরাও যে বিশাল স্বাধীনতা পায়, যে কোনো ব্যক্তি তার মতামত ব্যক্ত করতে পারে। আমরা তো দেখেছি মুসলিম দেশগুলোতে অনেক সময়, এবং আমাদের দেশেও, যে কোনো ব্যক্তি কোনো মত ব্যক্ত করতে ভয় পেয়ে যেত। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে বাস তার জেল জুলুম। স্বাধীনতা থাকলো কোথায়? মানুষ গণতন্ত্র করে কথা বলছে, কিন্তু অধিকার আসলে কোথায়? অধিকার ইসলামে। অন্যায়ভাবে একজন লোককে আপনি জেলে ঢুকাতে পারবেন না, অন্যায়ভাবে একজন লোককে আপনি স্টপ করে দিতে পারবেন না, তাকে অপমান করতে পারবেন না। তার অধিকার আছে, সে তার মত ব্যক্ত করতে পারবে, তবে এটা যেন স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত না হয়। কারণ ইসলাম অসাতিয়া, চরম স্বেচ্ছাচারিতা, প্রবৃত্তির পূজারী হওয়া যাবে না, আবার কোনো অধিকারই থাকবে না, এটাও হবে না। প্রত্যেক মানুষের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। বাবার অধিকার, মায়ের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, প্রতিবেশীর অধিকার, জনগণের অধিকার, শাসকের অধিকার আছে কি না? আছে। প্রিয় ভাইরা, আসুন ইসলামের ওয়াসাতিয়া নিয়ে আমরা পড়াশোনা করি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই প্রশাসনিক ব্যক্তিত্ব আছেন,
রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সামাজিক ব্যক্তিত্ব আছেন, শিক্ষক আছেন, গবেষক আছেন, বিজ্ঞানী আছেন, এখানে আছেন অথবা এর বাইরেও আছেন। আপনাদের প্রতি আহ্বান, শরিয়ার শ্রেষ্ঠত্বটাকে মনে লালন করুন, বিশ্বাস করুন, গ্রহণ করুন। এর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কোনো কিছু নেই। মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তির সাফল্য শরিয়া পরিপালনের মধ্যেই নিহিত। শরিয়া থেকে যতটুকু আমরা ছিটকে পড়ব, সাফল্য থেকে, দিনদারি থেকে, দিন মানা থেকে, আল্লাহর নৈকট্য অর্জন থেকে ততটাই আমরা ছিটকে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله وكونوا عباد الله الصالحين المتقين واتبعوا سنة نبيكم فإن في ذلك نجاة وفلاحا ونجاحا في الدنيا والآخرة. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه. আইয়ুহাল মুমিনুন, আমরা আসুন এই যে এত বড় একটা আলোচনা করলাম, একটু সংক্ষেপ করার ইচ্ছা ছিল, কিন্তু তারপরেও আলোচনাটা একটু বড় হয়ে গেল শেষ করার জন্যে। এর জন্য কিন্তু ইলমমুখী হওয়া একটাই কাজ, বেশি কাজ না। আমাকে আপনাকে, আমরা যেইখানেই পড়াশোনা করি না কেন, এখন ইসলামের জরুরি, শরিয়ার জরুরি জ্ঞানগুলো আমাদের অর্জন করা প্রয়োজন। যারা ফরমালি করতে পারছেন আলহামদুলিল্লাহ, অনেক বয়স্ক লোকও, ইভেন রিটায়ার্ড বড় অফিসারও, তাদেরকেও আমি দেখেছি তারা ফর্মাল এডুকেশন নিচ্ছেন। 3 বছর বা 4 বছরের একটা বিশেষ স্পেশাল ইসলামিক কোর্সে ভর্তি হয়ে দিন শেখার জন্য কাজ করছেন। আমার অনেক আত্মীয়কে আমি দেখেছি 60 বছর 65 বছর বয়স হয়ে গেছে, শিখছেন। শেখার জন্য ছোট বাচ্চা হওয়া লাগে না, শিখতে হবে আমাদেরকে। আর যারা ফর্মালি ব্যবস্থা করতে পারছেন না, তারা ইনফর্মালি শিখবেন। তারা আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই মসজিদ থেকে শিখবেন। আমাদের কুল্লিয়াতুল কোরআনুল কারীম মাদ্রাসাতুল ইসলামিয়া, সংক্ষেপে আমরা কুল্লিয়াতুল কোরআন বলি। আপনারা সেখানে আসবেন, আরবি শিখবেন, ইসলাম শিখবেন। ছোট বাচ্চাদের, কিশোর, মহিলা, পুরুষ সবার জন্য আমরা সে ব্যবস্থা করেছি। এবং আমাদের প্রতিষ্ঠানে আলিম শ্রেণী আর সানভিয়ার স্টুডেন্টদেরকে আমরা ভর্তি করাচ্ছি। যে কেউ আমাদের এখানে আরবি মিডিয়ামে পড়ে দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে তাইবা একাডেমি, আপনারা সেখানেও ইনফর্মাল এডুকেশনটা নিতে পারেন। আপনাদের আমরা বলবো, আমাদের এই প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটে আছে, এগুলো ভিজিট করুন। এছাড়াও জ্ঞানের আর যে কেন্দ্রগুলো আছে, যেটা আপনাদের জন্য সহজ হয়, যেমন জাদ একাডেমি আছে, এরকম আরও বিভিন্ন একাডেমি আছে, সৌদি আরব নির্ভর আছে, বাংলাদেশেও আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে। সে প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা সঠিক জ্ঞান অর্জন করে নিজেদেরকে তাকওয়ার লেভেলে, ইমানের লেভেলে, জ্ঞানের লেভেলে একটা পর্যায়ে নিয়ে যাবেন, যাতে দ্বীনুল ওয়াসাতিয়া, শরিয়ার যে ওয়াসাতিয়া, শ্রেষ্ঠত্ব, সেটা আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, মনে গেঁথে নিতে পারি এবং আমাদের কার্যক্রমে সেটাকে আমরা ফলো করতে পারি। আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে ব্যর্থতা এই জাতির মধ্যে, এই জনপদের মধ্যে এতদিন সংঘটিত হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সে ব্যর্থতা তুমি